ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत्। हरे कृष्ण। सुधी भक्त सज्जन, विश्व मानव जातिर कल्याण कामनाय विश्व मानवेर मंगलार्थे पूर्णमय तिथि एकादशी तिथिते धाराबाहिकभावे परम करुणामय भगवान श्रीकृष्णेर मुखनिसृत बाणी श्रीमद् भगवत गीतारूप अमृत आस्वादनेर प्रयासे आमी प्रति एकादशीते किछुक्षणेर जन्य फेसबुक लाइवे आपनादेर सम्मुखे जुक्त हई। तारई धाराबाहिकताय आजके आमरा चतुर्दशतम पर्वे अर्थात 14तम पर्वे जुक्त हয়েছি। भगवानेर अशेष कृपा पाওয়ার आशाय करोना नामक जे भयाल ग्रासे आमरा प्रतिनियत विपदग्रस्त विपर्यस्त अवस्थाय आछि। এই করোনা নামক মহামারী থেকে परम दयालु कृपार सागर भगवान श्रीकृष्ण जेन आमादेर रक्षा करें। এই मानसे भगवानेर कथामृत श्रीमद् भगवत गीता आस्वादने जुक्त हई। हरे कृष्ण। आमरा जानी भगवानेर कृपा पेते हले भगवत निर्देशित पथे आमादेर सेई कृपा प्रार्थना करते हबे। आमरा जानी भगवान श्रीकृष्ण गीतार माध्यमे बोलेछेन जारा आमार एई गीतार आलोचना करबे, आमार एई गीताके श्रद्धा करबे, भक्ति करबे, गीतार निर्देश मानबे, गीतार आलोचना एके अपरेर संगे जुक्त थेके करबे, जगते तारा हबे आमार अत्यंत प्रिय। आर भगवानेर प्रिय जारा होते पारे तादेर मनोबांछा भगवान अवश्यई पूरण करें। सेई मानसे भगवानेर कृपा लाभेर जन्य अति उत्तम जे पथ সেই পথটি হচ্ছে গীতারূপ
পথ, অর্থাৎ গীতার আশ্রয়। আমরা যদি গীতার আশ্রয়ে আশ্রিত হয়ে গীতা জ্ঞান লাভ করে নিজের জীবনকে গীতাময়ী করতে পারি, গীতা জ্ঞানে গুণান্বিত করে যদি জীবন পরিচালিত করতে পারি, অবশ্যই পরম করুণাময় ভগবানের কৃপাও আমাদের সঙ্গে যুক্ত থাকবে, এতে কোনো সংশয় বা সন্দেহ নাই। প্রত্যহ যে গীতার অধ্যয়ন করে, গীতার পঠন পাঠন করে, ভগবানের কাছে সে অত্যন্ত প্রিয়ভাজন হয়। শুধু তাই নয়, ইহজাগতিক জীবনে সে ভগবানের কৃপা নিয়ে চলতে পারে। বিপদে আপদে ভগবানই তাকে রক্ষা করেন। ইহ জীবনের শেষে পরজীবনে যখন যেতে হয়, তখনও ভগবানের অশেষ কৃপা, ভগবানের সাহচর্য, ভগবানের সান্নিধ্য ভগবান প্রদান করে থাকেন। এহেন সুযোগ পেয়েও, এমন কৃপার বস্তু পেয়েও যদি আমরা এই গীতার অমৃতত্ব আস্বাদন করতে না পারি, গীতার মহিমা কীর্তন করতে না পারি, গীতার যে করুণা সেটি যদি গ্রহণ করতে না পারি, তবে বৃথাই হবে আমাদের এই মানব জীবন। তাই আমাদের মানব জনমকে ধন্য করতে হলে গীতার আশ্রয়ে আশ্রিত হতেই হবে। কারণ আমাদের অতি সহজভাবে আমরা দেখি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র কিছু মানব জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা এই গীতা থেকে আস্বাদন করতে পারি, গীতা থেকে পেতে পারি। গীতা আমাদের সেই শিক্ষা দিচ্ছে। অর্থাৎ গীতা হচ্ছে পরিপূর্ণ জীবন দর্শন। কোন পথে গেলে, কিভাবে চললে আমাদের ইহকাল পরকাল উভয় কালই মঙ্গলময় হবে, শান্তিময় হবে, সেইটি আমরা গীতা থেকে জানতে পারি। আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, আমাদের লক্ষ্য কী, কোথায় গিয়ে আমাদের শেষ পরিণতি, সমস্ত কিছু আমরা এই গীতা থেকে পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যা রেখেছেন, গীতার ব্যাখ্যাতা, গীতা গবেষক যারা গীতাকে ধ্যান করেন, গীতাকে নিয়ে রিসার্চ করেন, অথবা গীতা জ্ঞানী যারা, তারা বলেছেন যা রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাঁর সবই রয়েছে এই গীতারূপ ভাণ্ডে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার সমস্ত কিছুই, সৃষ্টির সব কিছু গীতারূপ ভাণ্ডে রয়েছে, অর্থাৎ গীতারূপ পাত্রে রয়েছে। কাজেই আমরা এই গীতায় যদি অবগাহন করি, গীতারূপ তরণীতে যদি আমরা আশ্রয় নেই, তাহলে আর কোনো চিন্তা নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বলা হয়েছে বেদ, উপনিষদ, পুরাণ, আমাদের শাস্ত্র গ্রন্থ যত আছে, সমস্ত শাস্ত্র গ্রন্থের সারাতিসার শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং গীতা একটি সার্বজনীন গ্রন্থ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ গীতার আশ্রয়ে আশ্রিত হতে পারে এবং গীতা জ্ঞান লাভ করতে পারে। গীতা জ্ঞান লাভ করে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। শুধু ভক্ত সজ্জন, প্রিয় শুভানুধ্যায়ী যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফেসবুক লাইভে এই গীতা আলোচনায় যুক্ত আছেন, আমি বলবো এটি অত্যন্ত পারমার্থিক, পারলৌকিক কৃপার একটি বিষয়। এই
সুযোগ সকলের ভাগ্যে সবসময় হয় না, সবাই পায়ও না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবং সর্বং ইতি স্বমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের সঞ্চিত পুণ্যের ফলে মানুষ বুঝতে পারে বাসুদেবই সব, অর্থাৎ পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ, যার আরেকটি নাম আমরা জানি বাসুদেব। সেই বাসুদেব কৃষ্ণই হচ্ছে জগতের সকল কারণের মূল কারণ। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টি স্থিতি লয়েরও কারণ। কাজেই সেই বাসুদেবের চরণের শরণ নেওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। আর সেই সুযোগটি লাভ করতে পারে যারা বহু বহু জন্মে পূর্ণ সঞ্চয় করেছে, তারাই, তাদের পক্ষেই সেই কৃপা লাভ করা সম্ভব হয়। সকলের পক্ষে, সকলের ভাগ্যে এমন সুযোগ আসে না। প্রিয় সুধী সজ্জন, আমি মনে করি আমি অত্যন্ত ভাগ্যবান। নিশ্চয়ই পূর্বজন্মে কোনো সুকৃতি করেছিলাম, যেই সুকৃতির ফলে এই জন্মে এসে সাধু সজ্জন, সাধুদের দর্শন করার সুযোগ লাভ করছি। আবার ভগবদ গীতারূপ যে কৃপা ভগবানের, সেই গীতার সান্নিধ্যে সংস্পর্শে কিছুটা থাকার প্রয়াস পাচ্ছি। নিশ্চয়ই এটি পূর্বজন্মেরই সুকৃতির ফল, গীতায় ভগবান তাই বলছেন। কাজী আমরা মানব জন্ম লাভ করেছি। সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। এই জন্মে আমরা যদি আমাদের উদ্ধারের চেষ্টা না করি, অর্থাৎ ভগবানের কৃপা লাভের প্রয়াস না করি, তবে আমাদের এই মানব জন্মটি বৃথা হয়ে যায়। কারণ সৃষ্টির সেরা জন্ম পেয়েও যদি এই জন্মটাকে উপযুক্ত রূপে ব্যবহার করতে না পারি, উপযুক্ত রূপে গড়ে তুলতে না পারি, ইহকালের শেষে পরকালে যখন যাব, যখন আমার প্রাণ গোবিন্দের কাছে যাব, আমার স্রষ্টার কাছে যাব, সেই দিন কি জবাব দিব? যে কোথায়, যেখান থেকে এসেছিলাম সেখানে যে ফিরে গেলাম, ফিরে যাওয়ার সময় সঙ্গে করে কি নিয়ে গেলাম? সঙ্গে করে কি টাকা করি, বাড়ি গাড়ি, ধন দৌলত, এহেন কিছু নিয়ে যেতে পারবো? বলছেন না, এর কিছুই যাবে না। জাগতিক ধন সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুই সঙ্গী হবে না। আমাদের সেই দিনের সঙ্গী হবে এই আজকের এখনকার যেই সময়টুকু, পূর্ণময় তিথিতে, একাদশী তিথিতে এই ভগবদ কথামৃত আস্বাদন করার, আলোচনা করার, সঙ্গে যুক্ত থাকার যে সময়টুকু, এই সময়ের কৃপাটুকু আমাদের সঙ্গী হবে। এই সময়টুকু আমাদেরকে ইহকালের পরে পরকালে কৃপা করবে। কাজে এহেন সুযোগ আমাদের প্রতিনিয়ত নেওয়া উচিত। শাস্ত্র বলছে, আমরা যারা গৃহী, আমরা যারা গৃহস্থ সংসারী, আমরা 24 ঘন্টার মধ্যে মুহূর্তকাল যদি কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান কীর্তন, কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত থাকা, ভগবত নির্দেশিত পথে নিজেকে যুক্ত রাখার প্রয়াস করি, তাতেই ভগবানের অশেষ কৃপা লাভ হয়। আমরা এই ব্যাপারে সেই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি অত্যন্ত সুন্দর বাণী দিয়েছিলেন, উক্তি করেছিলেন। সেইটি হচ্ছে এমন, গৃহী বা সংসারী যারা 24 ঘন্টার মধ্যে তারা যদি মুহূর্তকাল, কিঞ্চিৎকাল অথবা ক্ষণমাত্র ভগবদ চিন্তায় নিজেকে নিয়োজিত করে, বুঝতে হবে তারা 20 মণ ওজনের একটি পাথর
বুকের উপর থেকে সরিয়ে আমরা যে সংসার ধর্ম প্রতিপালন করেই আমরা নিজেরা ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হব। হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকে আমাদের চতুর্দশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার যে অধ্যায়টি থেকে আজকে ধারাবাহিক আলোচনার প্রয়াস পেয়েছি, সে আলোচনার আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে চতুর্দশ অধ্যায় থেকে গীতার বাণী আস্বাদন করি। হরে কৃষ্ণ। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার অবতারণা করেছেন তাতে 18টি অধ্যায় সন্নিবেশিত রয়েছে। সে 18টি অধ্যায় ধারাবাহিকভাবে আমরা আস্বাদন করছি। গত একাদশীতে আমরা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে আস্বাদন করেছি। আজকে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই গুণত্রয় বিভাগ যোগ থেকে আমরা ভগবানের কথামৃত আস্বাদন করব। এই অধ্যায়ে আমরা জানি 27টি শ্লোক রয়েছে, অর্থাৎ এই 27টি শ্লোকের মধ্যে অর্জুনের একটি মাত্র শ্লোক রয়েছে, ভক্ত অর্জুনের, আর 26টি শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। আমরা এখন এই 27টি শ্লোক অর্থসহ আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যৎ জ্ঞাত্বা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইতগতা। শ্রী ভগবান বললেন, নানা জ্ঞানের মধ্যেও অতি উত্তম ওই পরম জ্ঞানকে আবার আমি বলবো, যাকে জেনে সকল মণিরা এই সংসার হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নানা জ্ঞানের মধ্যে অতি উত্তম যে জ্ঞান, অর্থাৎ সর্বোত্তম জ্ঞানের কথা যে পরম জ্ঞান লাভ করে মণি ঋষিরা এই জগৎ সংসার হতে উদ্ধার পেয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগের মাধ্যমে এখন সেই কথাই বলছেন। ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মম আগতা স্বর্গে অপি ন উপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। এই জ্ঞানকে আশ্রয় করে আমার স্বরূপকে যে ব্যক্তিরা লাভ করে থাকেন, সৃষ্টির প্রারম্ভে তারা আর জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যাকুল হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে জ্ঞানের কথা বলছেন, যে এই জ্ঞান যারা লাভ করবে তারা এই জ্ঞান লাভের পর সৃষ্টির প্রারম্ভে তাদের আর সৃষ্টি হবে না, জন্ম হবে না, এবং যখন প্রলয় আসবে তখনও তাদেরকে আর সেই প্রলয়কালেও তারা বেকুল হন না, অর্থাৎ তারা ভগবত ধামে অবস্থান করেন। মম যোনির মহদে ব্রহ্ম তস্মিং গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সম্পূর্ণ ভূতের যোনি অর্থাৎ গর্ভদানের স্থান, আর আমি ওই যোনিতে চেতন সমুদয় রূপ গর্ভকে স্থাপন করি।
ওই জড়চেতনের সংযোগে সকল ভূতের উৎপত্তি হয়ে থাকে। অর্থাৎ সমস্ত কিছুর সৃষ্টির জন্য ভগবানই সে সৃষ্টি করেন, সৃষ্টিকার্যে। কি বলছেন? সর্বজুনি সুকুন্তেয় মূর্তয় সন্তবন্তী যাহ তাসাম ব্রহ্ম মহৎযোনি অহম বীজ প্রদপিতা। হে অর্জুন, নানা প্রকারের সব যোনিতে যত মূর্তি উৎপন্ন হয়, প্রকৃতি হলেন সেই সবারই মূল গর্ভধারণকারী মাতা এবং আমি হলাম বীজ স্থাপনকারী পিতা। অর্থাৎ এই বিশ্ব চরাচরে সৃষ্টিতে যা কিছু সৃষ্টি হচ্ছে সমস্ত কিছুর মাতা হচ্ছেন প্রকৃতি আর পিতা হচ্ছেন ভগবান। সত্যম রজতম ইতি গুণা প্রবৃত্তি সম্ভবাহ নিবদন্তি মহাবাহু দেহে দেহীনম অভয়ম। হে অর্জুন, সত্যগুণ, রজগুণ, তমগুণ প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে বন্ধন করে। অর্থাৎ এই জাগতিক জীবনে আমরা এই পৃথিবীতে মর্তে যা কিছু আছে সমস্ত কিছু তিনটি গুণের প্রভাবে প্রভাবিত। অর্থাৎ সত্য, রজ, তম এই তিন গুণে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ বা অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যিনি এই সৃষ্টির প্রয়াস পেয়েছেন, ইচ্ছা পোষণ করেছেন, তখন তিনি নিজেই একে তিন হয়েছেন। অর্থাৎ ভগবান গুণ অবতারে বলা হয়েছে একে তিন হন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গুণে তারা তিন, আবার এই তিনই হচ্ছেন এক ঈশ্বর। অর্থাৎ ভগবান একে তিন, তিনে এক। সত্যগুণে বিষ্ণু, যিনি পালনকর্তা, রজগুণে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, এবং তমগুণে দেবাদিদেব মহাদেব, যিনি শিব, যিনি হচ্ছেন সংহারকর্তা। ভগবান এখানে তিনটি গুণের কথা বলছেন। এই তিনটি গুণ অবিনাশী, জীবাত্মাকে শরীরে বন্ধন করে রাখে। তত্র সত্যম নির্মলাত্মাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ অনক। হে নিষ্পাপ অর্জুন, এই গুণত্রয়ের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার কারণে প্রকাশক এবং বিকার রহিত। এই সত্যগুণ সুখের আসক্তি এবং জ্ঞানের আসক্তির দ্বারা আত্মাকে বন্ধন করে। অর্থাৎ গুণ যেটি হোক না কেন, সত্যগুণী হোক আর রজগুণী হোক আর তমগুণী হোক, সত্যগুণে গুণান্বিতই হই, রজগুণে অথবা তমগুণে, এই গুণই রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভাবম তদ নিবুদ্ধাতি কুন্তেয় কর্মসঙ্গিন দেহিনম। হে অর্জুন, রাগরূপ রজগুণকে কামনা এবং আসক্তি হতে উৎপন্ন বলে জানবে। ওই রজগুণ এই জীবাত্মাকে কর্ম ও তার ফলের আসক্তির দ্বারা বন্ধন করে। তমতু অজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহীনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তদ নিবধ্নাতি ভারত। হে অর্জুন, সকল দেহাভিমানীকে মোহিত করে যে তমগুণ, জেনে রাখো অজ্ঞান হতে তার উৎপত্তি। ওইটি জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা আবদ্ধ করে। অর্থাৎ এই তিনটি গুণের কথা এখানে বলছে। তিনটি গুণের যে প্রভাব সেইটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ সত্য, রজ এবং তমগুণের দ্বারা কীভাবে প্রভাবিত সেই কথাই আলোচনা করছেন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে।
এবং বলা হয়েছে যে এই জ্ঞান অতি উত্তম, যেটি আমি প্রথমে আরও পূর্বেই দিয়েছিলাম, এখন তোমাকে আবারও সেই জ্ঞানের কথা বলছি। সত্যম সুখে সংজয়তি রজকর্মণি ভারত, জ্ঞানম আবৃত্ত তুতম প্রমাদে সংজয়তি উত। হে অর্জুন, সত্যগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মেতে আসক্ত করে, আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদন করে প্রমাদে আসক্ত করে। অর্থাৎ সত্য, রজ, তম তিনটি গুণের যে কথা বলছেন, এই তিন গুণ কি করে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। রজ তম চ অবিভূয় সত্যম ভবতি ভারত, রজ সত্য তম চ এব তম সত্যম রজ তথা। হে অর্জুন, সত্যগুণ রজ ও তমগুণকে অবদমিত করে প্রবল হয়, রজগুণ সত্য ও তমগুণকে অবদমিত করে প্রবল হয়, সেইভাবেই তমগুণ রজ ও সত্যগুণকে অবদমিত করে বর্ধিত হয়ে থাকে। এখানে বলা হয়েছে দেহের মাঝে তিনটি গুণই অবস্থান করে, অর্থাৎ মানব দেহে সত্য, রজ, তম তিনটি গুণের অবস্থান। যখন সত্যগুণ প্রবল হয় তখন রজগুণ এবং তমগুণ দুর্বল হয়, অথবা তমগুণ এবং রজগুণকে দুর্বল করে সত্যগুণ প্রকাশ প্রাপ্ত হয়। আর যখনই সত্যগুণ প্রকাশিত হয় দেহের মাঝে, তখনই সৎকর্ম, সৎসঙ্গ, সদালাপ, সৎ চিন্তায় নিজেকে নিয়োজিত করতে ইচ্ছা হয়। অর্থাৎ সত্যগুণে যারা গুণান্বিত তারাই ভক্ত সঙ্গ, সৎসঙ্গ, সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধুগুরুচরণ বন্দনা করা, শাস্ত্রগুরুর সন্ধান করা, গীতা ভাগবত আলোচনা শ্রবণ করা, এহেন কর্মে নিজেকে নিয়োজিত করার চিন্তায় ব্রতী হয় বা মন তখন ওদিকে ধাবিত হয়। আর যখন দেহের মাঝে রজগুণ প্রবল থাকে, বলা হয়েছে তখন সত্যগুণ এবং তমগুণ দুর্বল থাকে। আর সেই সত্যগুণে তমগুণ, সত্যগুণ দুর্বল হয়ে রজগুণ যখন থাকবে, তখন রজগুণের প্রভাবে মানে রাজসিক যে ভাব, অর্থাৎ ক্রিয়াকর্মে অহংকারী মনোভাব, অহংবোধ, দাম্ভিকতা, গর্ব, যেটি আমরা দুর্যোধনের মাঝে প্রবলভাবে দেখতে পেয়েছি, সেইটি আমরা তখন লক্ষ্য করব। আমাদের দেহের মাঝে এহেন চিন্তা তখন বিরাজ করবে। সর্বধারেষু দেহে অস্মিং প্রকাশ উপজায়তে, জ্ঞানম সদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্যম ইতি উত। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মণাম অসংস্পৃহা রজসি এতানি জায়তে বিবৃদ্ধে ভরতর্ষভ। অপ্রকাশ প্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তমসি এতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। বলা হয়েছে যখনই এই মনুষ্য দেহে তথা অন্তঃকরণে ইন্দ্রিয়গুলিতে চৈতন্য ও বুধ শক্তি বা নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন বুঝতে হবে যে সত্যগুণ দেহে বর্ধিত হয়েছে। হে অর্জুন, রজগুণ বেড়ে গেলে লোভ, কর্মপ্রবৃত্তি, কর্মারম্ভ, অশান্তি, ভোগ ও বিষয়ের স্পৃহা এসব বৃত্তি উৎপন্ন হয়। আর হে অর্জুন, তমগুণ বেড়ে গেলে অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহের অপ্রকাশ, কর্তব্য কর্মসমূহে অপ্রবৃত্তি, আর প্রমাদ অর্থাৎ ব্যর্থ চেষ্টা, এবং মোহ অর্থাৎ নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃত্তিসমূহ উৎপন্ন হয়। দেহের মাঝে এই তিনটি গুণ কখন কী অবস্থায় উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার ফলে তাদের
সেই বিষয়টি কেমন হয় আমরা সেটি দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন সেই বিষয়টি। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, সুধী সজ্জন যারাই আমার সঙ্গে যুক্ত আছেন, ভগবানের এই কথামৃত অন্যরাও যাতে শোনার সুযোগ পায়, আপনারা আমার এই আলোচনাটুকু শেয়ার করবেন এবং নিশ্চয়ই ভগবানের নাম স্মরণ করে কমেন্ট করবেন। অবশ্যই ভগবান কৃপা প্রদান করবেন। আমরা ভগবত চিন্তায় নিজেদেরকে নিয়োজিত রাখব, ভগবত চিন্তায় নিজেদের যুক্ত রাখব, তাহলেই ভগবান অশেষ কৃপা আমাদের উপর বর্ষণ করবেন। বিপদে আপদে আমরা ভগবানের কৃপা লাভ করে সমস্ত বিপদ থেকে মুক্ত থাকব। হরে কৃষ্ণ। যদা সত্যে প্রবৃত্তে তো প্রলয়ম জাতি দেহবৃত তদা উত্তম বিদাম লোকান তমলান প্রতিপদ্যতে। সত্যগুণ বৃদ্ধিতে যদি জীবের মৃত্যু হয়, তবে তিনি উত্তম কর্মকারী ব্যক্তিগণের প্রাপ্য নির্মল দিব্য স্বর্গাদি লোক সকল প্রাপ্ত হন। অর্থাৎ দেহের মাঝে যখন সত্যগুণ প্রবল থাকে, দেহের মাঝে যখন সত্যগুণ প্রবল থাকে, অর্থাৎ যখন সৎচিন্তা, সদ্ভাবনা, ভগবানের কথা আস্বাদন করা, আলোচনা করা, একে অন্যের সঙ্গে উক্ত আলোচনায় যুক্ত থাকা, মন্দির দর্শন, তীর্থ দর্শন, শ্রী বিগ্রহ দর্শন, সাধুগুরুর সঙ্গ, শাস্ত্রই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। গীতায় ভগবান সেই কথাই বলছেন। যখন দেহে সত্যগুণ প্রবল থাকে, সত্যগুণে গুণান্বিত হয়ে যদি মৃত্যু হয়, তাহলে উত্তম স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। অর্থাৎ যেই লোকে উত্তম কর্মকারী ব্যক্তিগণের নিবাস, বসবাস, সেখানেই যাওয়ার সুযোগ লাভ হয়। রজসী প্রলয়ম গত্যা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীন তমসী মূঢ়জুনিষু জায়তে। রজগুণ বর্ধিত হয়ে মৃত্যুকে প্রাপ্ত হলে সে আসক্তি বিশিষ্ট মনুষ্যদের মধ্যে জন্মগ্রহণ করে, আর তমগুণের বৃদ্ধিতে মৃত্যু হলে মানুষ, কীট, পশু প্রভৃতি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে। কর্মণ সুকৃতস্য আহু সাত্বিকম নির্মল ফলম রজতো ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। সাত্বিক পুণ্য কর্মের ফল নির্মল সুখ, রাজস কর্মের ফল দুঃখ, তামস কর্মের ফল অজ্ঞান, এইরূপ মহর্ষিগণ বলে থাকেন। হরে কৃষ্ণ। আমরা যদি গীতার কথা মানি, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানি এবং গীতার কথা বিশ্বাস করি, তাহলে আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের জন্মান্তরবাদেও বিশ্বাস করতে হবে। এবং গীতায় যে কথা বলা আছে, জাতস্য হি ধ্রুবমৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হর্তে ন তং সুচিত মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে। এই যে জন্ম মৃত্যুর যে আমাদের পরিক্রমা, বারবার জন্মগ্রহণ করি, বারবার মৃত্যুবরণ করি, এই জন্মে জন্মে আমাদের স্বীকৃতি অনুযায়ী পরজন্ম লাভ হয়। অনেকে এটি বিশ্বাস করতে চায় না বা মনে করে যে এটি ঠিক নয়। আমরা যদি এই যে 14দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে 15তম যে শ্লোকটি, সেটিও দেখি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রজসী প্রলয়ম গত্যা কর্মসঙ্গীষু জায়তে
তথা প্রলীন তমসি মরজুনি জায়তে। রজগুণ বর্ধিত হয়ে মৃত্যুকে, অর্থাৎ যাদের দেহে রজগুণ প্রবল অবস্থায়, অর্থাৎ মহান্ধ, যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে যদি রজগুণে গুণান্বিত হয়ে দম্ভ অহংকারে বিমূঢ় হয়ে কারো যদি মৃত্যু হয়, তাহলে বলা হয়েছে সে মনুষ্যদের মধ্যে জন্মগ্রহণ করে, অর্থাৎ মনুষ্য জন্ম তার লাভ হয়। আর যদি তমগুণ বৃদ্ধিতে মৃত্যু হয়, তাহলে মানুষ, কীট, পশু প্রভৃতি মূঢ়যোনিতে, অর্থাৎ তাদের জন্মটা উত্তম জন্ম নয়। তাদেরকে বলা হয়েছে মূঢ় জন্ম বা দুঃখজনক কষ্টজনক সেই সমস্ত জন্ম। আমরা দেখি শাস্ত্র বলছে, গীতায় ভগবান বলেছেন, যারা সৎ কর্মে যুক্ত, যারা গীতার সঙ্গে যুক্ত, যারা ভক্ত সঙ্গে যুক্ত, যারা সাধু সঙ্গে যুক্ত, সৎকর্মে নিয়োজিত থেকে যদি কারো মৃত্যু হয়, তাহলে যদি তাদের মুক্তি নাও হয়, যদি এ জন্মে তারা নির্বাণ মুক্তি নাও পায়, তাহলে তাদের এমন একটি জন্ম হবে, তারা উচ্চকুলে জন্মগ্রহণ করবে, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবে, তারা ধনীর ঘরে বা মনি ঋষিদের কুলে জন্মগ্রহণ করবে। তার মানে এই কথা থেকে আমরা অবশ্যই এটি মানব যে আমাদের জন্ম পূর্বজন্মের সুকৃতি অনুযায়ী হয়ে থাকে। আমরা পূর্বজন্মের সুকৃতির ফলেই এই মানব দেহটি লাভ করেছি, এমন একটি ভজনযোগ্য দেহ পেয়েছি। কাজেই এই জন্মে যদি আরও ভালো কর্ম করতে পারি, তাহলে অবশ্যই ভগবত কৃপায়, ভগবত চরণাশ্রয়ে আশ্রিত হতে পারব, এতে কোনো সংশয় বা সন্দেহ নাই। হরে কৃষ্ণ। তাই ভগবান বলছেন, সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এবচ প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানম এবচ। সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হতে নিঃসন্দেহে লোভ, আর তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞানও উৎপন্ন হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্যগুণ বৃত্তস্থা অধগচ্ছন্তি তামসঃ। সত্যগুণে পুরুষগণ স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন, রজগুণের পুরুষগণ মনুষ্যলোকে অবস্থান করেন, আর প্রমাদ মোহাদি নিকৃষ্ট গুণ সম্পূর্ণ তামস পুরুষগণ নরকে গমন করেন। হরে কৃষ্ণ। তো আমরা যেটি দেখি যে ভগবান গীতার মাধ্যমে এই কথাগুলো বলছেন যে যারা সত্যগুণে গুণান্বিত তারা কোন লোক প্রাপ্ত হবে, যারা রজগুণে গুণান্বিত তারাই কোন লোক প্রাপ্ত হবে, আর যারা তমগুণে গুণান্বিত তাদের অবস্থান কেমন হবে, আমরা এটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ন অন্যম গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্য চ পরম ব্যক্তি মদ্ভাবম স অধিগচ্ছতি। যখন দ্রষ্টা গুণত্রয় ভিন্ন অন্য কাউকেও কর্তা বলে দেখেন না এবং তিনটি গুণ থেকেই অত্যন্ত শ্রেষ্ঠ আমাকে তত্ত্বত জানেন, সেই সময় সেই পুরুষ আমার স্বরূপকে প্রাপ্ত হন। অর্থাৎ তিন গুণকে যারা দেখে না, সত্য রজ তম তিন গুণকে যারা অতিক্রম করেছেন, এটি অতিক্রম করা কঠিন। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়, আমরা সপ্তম অধ্যায়ে দেখেছি জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবী এষা গুণময়ী
মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তিতে, যে আমি এই জগৎ সৃষ্টি করেছি দৈবী মায়ার দ্বারা, অর্থাৎ এই সত্তরজতম গুণে গুণান্বিত হয়েই এই জগৎ। যারা এই দৈবী মায়ার মধ্যে থেকে, দৈবী মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুর্দমনীয়, অত্যন্ত কঠিন, তারপরেও যারা সেই কঠিন কাজটি করে তারা আমাকেই লাভ করে, তারা অচিরেই আমাকে লাভ করতে পারে। গুণান এতান অতীত তৃণ দেহি দেহ সমত ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নুতে। জীব স্থূল শরীরের উৎপত্তির কারণস্বরূপ এই গুণ তিনটিকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা দুঃখাদি হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন, পরমানন্দ লাভ করতে পারেন, অর্থাৎ নিত্য আনন্দ ঘন, পরমানন্দ ঘন আমার সচ্চিদানন্দময় বিগ্রহ যে অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বময় আনন্দের কারণ, যিনি পরম আনন্দের কারণ, যিনি পরম দয়ালু, পরম কৃপালু, সেই আনন্দঘন পরম পিতাকে, পরমেশ্বরকে লাভ করতে হলে তিন গুণকে অতিক্রম করতে হবে, তবেই সেইটি সম্ভব। প্রকাশ চ প্রবৃত্তিঞ্চ, হরে কৃষ্ণ। অর্জুন উবাচ কই লিঙ্গৈ ত্রিণ গুণান এতান অতীত ভবতি প্রভু কিম আচার কথম চ এতান ত্রিণ গুণান অতিবর্ততে। প্রকাশম চ শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। তো অর্জুন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, অর্জুন বললেন, এই তিনটি গুণের অতীত পুরুষ কোন কোন লক্ষণে যুক্ত হন এবং কোন প্রকারে আচরণ তিনি করেন। হে প্রভু, মানুষ কোন উপায়ে এই তিনটি গুণের অতীত হতে পারে? অত্যন্ত সুন্দর প্রশ্ন, সুন্দর জিজ্ঞাসা, উত্তম জিজ্ঞাসা। শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ে এই 21তম শ্লোকে, যেখানে অর্জুন এই একটিমাত্র শ্লোকের মাধ্যমে ভগবানের কাছে জানতে চাচ্ছেন, হে কৃষ্ণ, হে প্রভু, মানুষ কোন উপায়ে এই তিনটি গুণের অতীত হতে পারে, অর্থাৎ সত্য রজতম তিন গুণকে অতিক্রম করতে সক্ষম হয়, এটি কিভাবে পারে? যদি কৃপা করে সেটি বলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষভি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সত্যগুণের কার্যরূপ প্রকাশ এবং রজগুণের কার্যরূপ প্রবৃত্তিতে আর তমগুণের কার্যরূপ মোহেতে প্রবৃত্ত হয়েও গুণাতীত ব্যক্তি দেশ করেন না, আর নিবৃত্ত হয়েও সেগুলির আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ মানবের যে গুণাবলী, এই যে পঞ্চভূতের একটি দেহে যে ষড়রিপুর অবস্থান, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাদের যে পীড়া, অর্থাৎ এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যে তিন গুণের গুণাতীত হতে পারে, তারা কোনো কিছুকে দ্বেষ করেন না। অর্থাৎ আমরা গীতার ভক্তিযুগে 12 অধ্যায়ে যেটি দেখে এসেছি, যে ভগবানের যারা ভক্ত হবে তারা হবে নিরহংকারী, নির্লোভী, অহিংসক, সদালাপী, শত্রুমিত্রে মান অপমানে, শীত উষ্ণে
সর্বদাই একরূপ থাকবে, তখন সে হবে ভগবানের ভক্ত। আর সেই ভক্তই তো হবে গুণাতীত। আমরা দেখি কলির ভগবান শ্রীমন মহাপ্রভু যিনি বলছেন ভক্ত কেমন হবে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে শিক্ষাষ্টকে মহাপ্রভুর যে 8টি শ্লোক রয়েছে, যার মধ্যে কি হচ্ছে তৃতীয় শ্লোক, সম্ভবত তৃতীয় শ্লোকটি হচ্ছে এমন যে আমার ভক্ত হবে তৃণাদুপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আমার ভক্ত তৃণের মতো, বৃক্ষলতা তরুলতার মতো ধৈর্যশীল সহ্যশীল হবে এবং সে সবাইকে সম্মান করবে, মান্য করবে। গীতায়ও ভগবান এই কথা বলেছেন যে সাধুজন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, তাদেরকে অবশ্যই মান্য করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এখন গুরুজনদের শ্রদ্ধা না করলে, মান্য না করলে, সে যত বড় ধার্মিকই হোক না কেন, তার সেই ধর্মকর্ম বৃথাই হবে, সবটাই তখন একেবারেই বৃথায়, কোনো কাজেই আসবে না। গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, মান্য করতে হবে, গুরুজনের বাক্য মেনে চলতে হবে। কাজী দ্বিজ গুরু ব্রাহ্মণ, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এটি ভগবানও নিজেই যুগে যুগে যখনই এসেছেন, ভগবান নিজেও সেটি করেছেন, দেখিয়েছেন। আমরা দেখি ভগবান তিনি তাঁর কিছু করার নাই, কিছু পাওয়ারও নাই, কিছু চাওয়ারও নাই, ভগবান স্বয়ং সম্পূর্ণ। তথাপিও ভগবান নিত্য কর্ম করে গেছেন। মানে যখনই তিনি এই ধরাধামে এসেছেন, জগৎ কল্যাণে, জীবের কল্যাণে, মানব কল্যাণে, তিনি আমাদের কল্যাণে কর্ম করে গেছেন এবং সঠিক পথ দেখিয়ে গেছেন। কি করা প্রয়োজন সেটি দেখিয়েছেন। ভগবান নিজ হস্তে তাঁর ভক্ত, আমরা ভক্ত সুদামার জীবনী যদি দেখি, সেখানে দেখতে পাই ভগবান কিভাবে ভক্ত সুদামাকে সেবা করেছেন, ভক্ত সুদামার সন্তুষ্টি বিধান করেছেন, সেটি আমরা দেখতে পাই। আমরা মহাপ্রভুর জীবনী যদি দেখি, সেখানেও দেখতে পাই তিনি কিভাবে ভক্ত হরিদাসকে কৃপা করেছেন। ভগবান যখনই এই ধরাধামে এসেছেন, তিনি কর্ম করে গেছেন লোক কল্যাণের জন্য, লোক হিতার্থে, নিজের জন্য নয়, আমাদের জন্য। সেই উপলব্ধি আমাদের হতে হবে। কাজেই যে শাস্ত্রে যাদেরকে বলা হয়েছে 3 গুণের ঊর্ধ্বে উঠলেও জ্ঞানী, গুণী, শ্রদ্ধেয় জন যারা দেব, গুরু, দ্বিজ, প্রাজ্ঞ, ব্রাহ্মণ, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে হবে। এবং আমরা জানি সেই গুরু, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, যে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, পিতামাতার ভরণ পোষণ সঠিকভাবে করতে হবে, পিতামাতার সন্তুষ্টি বিধান করতে হবে, তবেই তো আমাদের এই ধর্মকর্ম করা সার্থক হবে। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, আমরা ধার্মিক হয়ে যাই, পিতামাতার ভরণ পোষণ করি না। আমরা বড় সাধু হয়ে যাই, পিতামাতাকে ত্যাগ করি। এমন কোনো শাস্ত্র, এমন কোনো বিধান ভগবান এখনো দেননি যে পিতামাতা অসন্তুষ্ট হলে সন্তান ভগবানকে লাভ করবে, এমন বিধান এখনো ভগবান দেননি। কাজেই পিতামাতার সন্তুষ্টি পূর্বে আমরা দেখেছি আমাদের আদি গ্রন্থ যদি দেখি, বেদ, পুরাণ, উপনিষদ, সংহিতা, যেখানেই দেখি না কেন, আমরা সেই সংহিতাতেও দেখি, মনুসংহিতায় দেখি, যেখানে বলা হয়েছে পিতামাতা হচ্ছে প্রত্যক্ষ দেবতা স্বরূপ। প্রত্যক্ষ অর্থাৎ সাক্ষাৎ দেবতা। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, আমরা সেই
দেবতাকে সাক্ষাৎ দেখি না, কিন্তু পূজা করে যাই, অন্তরে হৃদয়ে মন মন্দিরে প্রতিষ্ঠা দিয়ে দেবতার অর্চনা করি, দেবতাকে প্রার্থনা করি। মনু সংহিতায় বলছেন পিতামাতা হচ্ছে সাক্ষাৎ দেবতা, অর্থাৎ প্রত্যক্ষ দেবতা। কাজেই সেই প্রত্যক্ষ দেবতার পূজা না করে যারা অদৃশ্য দেবতার পূজায় নিয়োজিত থাকে, ব্যতিব্যস্ত থাকে, তারা বৃথাই পরিশ্রম করে। কাজে আমরা এই কথাটি মনে রাখব যে অবশ্যই পিতামাতার সেবা শুশ্রূষা, ভরণ পোষণ, তাদের মনোবাঞ্ছা পূরণ করা, এটি সর্বাধিক আমাদের প্রথম কাজ। পিতামাতাকে সন্তুষ্ট করে তারপর ভগবানের সন্তুষ্টির জন্য নিজেকে নিয়োজিত করব, তবেই আমাদের শাস্ত্র নির্দেশিত পথে চলা সার্থক হবে। হরে কৃষ্ণ। এইখানেও আমরা এই কথাই কিন্তু দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে সেইটি বলছেন, যারা গুণাতীত হবে, সত্য-রজতম 3 গুণের ঊর্ধ্বে যারা উঠবে, তারা অবশ্যই সবাইকে সম্মান করবে, কাউকে দ্বেষ করবে না, তারা সকলের প্রতি মিত্র ভাবাপন্ন হবে, তারা সকলের প্রতি সমভাবাপন্ন হবে। গীতার 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা সর্বজীবে সমদর্শন করেন, অর্থাৎ সমস্ত সৃষ্টিকে তারা সমান দেখতে পারেন এবং তারাই ভগবানের কৃপা লাভ করেন। হরে কৃষ্ণ। উদাসীনবদ আসীন গুণৈজ ন বিচল্যতে গুণা বর্তন্ত ইতি এব য অবতিষ্ঠতি ন ইঙ্গতে। সমদুঃখ সুখ স্বস্ত সমলুষ্টাস্য কাঞ্চনঃ তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্ম সংস্তুতিঃ। যিনি সাক্ষীর মতো অবস্থিত হয়ে গুণত্রয়ের দ্বারা বিচলিত হন না এবং গুণী গুণেতে প্রবর্তিত আছে, এরকম বিবেচনা করে যে ব্যক্তি আমাতে স্থিত থাকেন এবং সেই স্থিতি হতে বিচলিত হন না, যিনি নিরন্তর আত্মভাবে স্থিত, সুখ দুঃখকে সমান বলে মনে করেন, মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণে যার সমান বোধ, যিনি জ্ঞানী প্রিয় অপ্রিয়কে একই রকম মনে করেন এবং নিন্দা ও স্তুতিতে সমান ভাব সম্পন্ন থাকেন, তাকেই গুণাতীত বলা হয়। গুণাতীতের লক্ষণ এখানে বলেছে, কে গুণাতীত, কাকে গুণাতীত বলা হবে, কে সত্য-রজ-তম এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে পেরেছে। অর্জুনের যে জানার ইচ্ছা প্রশ্ন, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণজি বলছেন যে গুণাতীত কে হবে। গুণাতীত হচ্ছে তিনি, যিনি নিরন্তর আত্মভাবে স্থিত, সুখ দুঃখকে সমান দেখেন, অর্থাৎ সুখ দুঃখ যার কাছে সমান, মৃত্তিকা প্রস্তর স্বর্ণে যে সমদর্শী। হরে কৃষ্ণ। হ্যাঁ, যে ধনের ধনী হলে মণিরে মানে না মণি, এমন ধনের ধনী বল আছে কজনা। অর্থাৎ যে ধনের ধনী হলে এই পরশমণিকেও তুচ্ছ মনে করে, পরশমণিও তার কাছে তুচ্ছ, স্বর্ণ হীরা জহরত একেবারেই তুচ্ছ, কারণ সে জানে এই সমস্ত ধন, স্বর্ণালঙ্কারই বলি, পরশ পাথরই বলি আর মণিমুক্তাই বলি না কেন, এই সবই হচ্ছে জাগতিক। ইহজন্মের শেষে এই ধন আমাদের কোনো কাজেই লাগবে না। কাজে এটি জেনে যে এই সমস্ত থেকে ঊর্ধ্বে উঠতে পারেন, যে প্রিয় অপ্রিয়কে সমান মনে করতে পারেন,
সুখে দুঃখে সমভাবাপন্ন হতে পারেন, শীত উষ্ণে যিনি একই ভাব থাকেন, সেই তো হচ্ছে গুণাতীত, তিনিই গুণাতীত। এটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। মান অপমানয়োতুল্য অতুল্য মিত্র অরিপক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। যিনি মান ও অপমানে সমান থাকেন, মিত্র এবং শত্রুর পক্ষে সমানভাবে অবস্থান করেন এবং সম্পূর্ণ আরম্ভে কর্তৃত্বের অভিমান শূন্য থাকেন, সেই পুরুষকেই গুণাতীত বলা হয়। চমৎকার, কত সুন্দরভাবে ভগবান এই গীতার মাধ্যমে সমস্ত কিছু সন্নিবেশিত করে রেখেছেন। আমরা যদি এইটি আস্বাদন করতে পারি, এই গীতাজ্ঞান লাভ করতে পারি, গীতার আশ্রয়ে নিজেকে আশ্রয় গ্রহণ করাতে পারি, তবে ইহজনম পরজনম, সংসার জীবন আর পারমার্থিক জীবন, উভয় জীবনটি পরম সুখময়, কল্যাণময়, সুখময় হতে পারে, এতে কোনো সংশয় সন্দেহ নাই। হরে কৃষ্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবান তাই বলছেন, যিনি মান অপমানে সমান থাকেন, মিত্র এবং শত্রুর পক্ষে যিনি সমান, সম্পূর্ণ আরম্ভে এবং কর্তৃত্ব অভিমান শূন্য, তিনিই তো গুণাতীত। মাম চ য অব্যবিচারেণ ভক্তিযোগেন সেবতে স গুণান সমতীত্য এতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে ব্যক্তি অব্যবিচারী ভক্তিযোগের দ্বারা আমাকে নিরন্তর ভজনা করেন, সেই ব্যক্তি এই তিনটি গুণকে ভালোভাবে অতিক্রম করে ব্রহ্মকে লাভ করার যোগ্য হয়ে যান। এ ব্রহ্মকে লাভ করবে, সেই ব্রহ্মকে লাভ করবে যে নিরন্তর ভগবত চিন্তায় নিজেকে নিয়োজিত করে। কিভাবে ভগবত চিন্তায় নিয়োজিত করবে? গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 22তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনন্যাস চিন্তন্ত মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। যে অনন্য চিত্তে যোগযুক্তভাবে আমার ভজনা করে, আমি সেই ভক্তের মুক্তির ভার নিজের কাঁধে বহন করে নিই। ভগবান ভক্তের মুক্তির ভার নিজের কাঁধে নিয়ে নেন। কখন? যখন সে যোগযুক্তভাবে ভগবানের চিন্তায় নিজেকে নিয়োজিত করবে। তাই বলছেন ভগবান, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। কেননা ওই অবিনাশী পরব্রহ্মের এবং অমৃতের তথা নিত্য সনাতন ধর্মের এবং অখণ্ড একরস আনন্দের আমি আশ্রয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14th অধ্যায়ের সর্বশেষ যে শ্লোক, অর্থাৎ আমরা 27তম যে শ্লোকটি, সেই শ্লোকের মাধ্যমে দেখতে পাচ্ছি ভগবান নিজেই বলছেন, অখণ্ড সুখের, অখণ্ড এক রস আনন্দের একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কাজেই যারা এই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিজেকে নিয়োজিত করবে, তাদের আর কি চিন্তা? ভগবানই হচ্ছে সর্বানন্দময়, তিনি হচ্ছেন নিত্যানন্দময়, তিনি হচ্ছেন পরমানন্দময়। সেই পরমানন্দময়, নিত্যানন্দময়, সর্বানন্দময় ভগবানের চরণের শরণ নিতে পারলে এই মানব জনম ধন্য হবে, সার্থক হবে। এবং এই করোনাই বলি আর যত বড় বড় মহামারী বলি না কেন,
সেই সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করতে পারেন একমাত্র আমাদের পরম করুণাময় পরম দয়ালু ভগবান। কাজেই সেই ভগবানের চিন্তায় আমরা নিজেদেরকে নিয়োজিত করব। জাগতিক ক্রিয়াকর্ম তো করবই, সংসার ধর্ম প্রতিপালন করব, নিজেদের নিজ নিজ কর্ম করব। ভগবান তো বলেছেন, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিবে তোমরা ভব সিন্ধু পারি। যে সমস্ত ক্রিয়াকর্ম করো, সংসার ধর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, যার যার কর্ম যা আছে সেগুলো করো, কিন্তু আমাকেও স্মরণে রেখো, আমাকেও স্মরণে রেখো, তাতেই পরম কল্যাণের ভাগীদার হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একেবারে আকণ্ঠ সংসার মধ্যে, সংসার চিন্তায়, সাংসারিক বিষয় বাসনায় আকণ্ঠ ডুবে থাকি, যার কারণে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হই। কিন্তু যারা ভগবানের অতি সহজ সরল পদগুলো, ভগবান যুগে যুগে এসেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমবামি যুগে যুগে। ভগবান তো যুগে যুগে এসেছেন দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্মের পুনঃস্থাপন করার জন্য ভগবান নিজেই আসেন। জগৎ কল্যাণে নিজে এসে জগতের কল্যাণ করে যান, ধর্মের পুনঃস্থাপন করে যান, আর অমীয় সুধাময় অমৃতত্ব প্রদান করে যান, যে অমৃত সুধা পান করে আমরা মানব জন্ম থেকে আমরা মুক্ত হতে পারি, ভগবত কৃপা লাভ করতে পারি। কলিতেও এসেছেন কলির ভগবান শ্রীমন মহাপ্রভু, এসে মহামন্ত্র দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম বিনে জীবের উদ্ধারের আর কোনো পথ নাই নাই নাই। বলা হয়েছে কোন কালে ছিল? হরিনাম বিনে জীবের উদ্ধারের পথ কোনো কালেই ছিল না। সত্যতেও ছিল না, ত্রেতাতেও ছিল না, দাপরেও ছিল না, কলিতে তো নাই। আমরা দেখি দাপরের শেষ লগ্নে এই গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীমন মহাপ্রভু যেটি বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে এই কথা বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মধুজাজি মাং নমস্কুরু মামে বৈশ্য সত্যন্তে প্রতিজানে প্রিয় হসিমে সর্বধর্ম পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মুখৈষামি মা শুচ। ভগবান নিজেই বলছেন যে আমাকে ভজনা করো, আমায় শরণ নাও, আমায় ডাকো, ভালো মন্দ সব কিছু আমার উপর ছেড়ে দাও, তাতেই তোমাদের কল্যাণ। যেটি মহাপ্রভু এটি বলছেন, হরের নাম হরের নামইব কেবলম। মহামন্ত্র দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যারা জপ করবে, যারা এই মহামন্ত্রকে হৃদয়ে ধারণ করবে, এই মহামন্ত্রের সঙ্গে নিজেকে যুক্ত করবে, তাদের আর কোনো চিন্তা নেই। আমরা এই মহামন্ত্র হৃদয়ঙ্গম করার জন্য হৃদয় রূপ ক্ষেত্রটিকে প্রস্তুত করতে হবে, আর সেটি প্রস্তুতের জন্য আমাদের দরকার শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতারূপ অমৃত সুধার দ্বারা আমরা মানব দেহকে একটি শুদ্ধ দেহে, নির্মল দেহে, সাত্ত্বিক দেহে পরিণত করব, যার মাধ্যমে ভগবানের অমৃত বাণী মহামন্ত্র হৃদয় রূপ ক্ষেত্রে তখন বপন করব। তবেই তো হৃদ মন্দিরে ভক্তিলতার বীজের অঙ্কুর হবে, এবং সেই ভক্তিলতাই একদিন আমাদেরকে ইহধাম থেকে পরধামে আমার প্রাণ গোবিন্দের চরণাশ্রয়ে আশ্রিত করে দেবে। হরে কৃষ্ণ। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তৎসত্ত্বজ্ঞান মঞ্জুরি। ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি। জগতের সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সবাই সুখী হোক, সবাই সুখে শান্তিতে থাকুক। করোনা নামক মহামারী থেকে আমরা সবাই মুক্ত থাকি। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা রেখে আবারও জগৎ জীবের মঙ্গল কামনা করে, সবার শান্তি কামনা করে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবতীয় আলোচনার বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।